হায় আমার জাতির যুবক যুবতীরা, আমার জাতির মানুষগুলা যেই টাকা প্রতি মাসে ইন্টারনেটে খরচ করে, এক মাসেরটা এক বৎসরেরটা যদি সঞ্চিত থাকতো, গচ্ছিত থাকতো, তাইলে মনে হয় দুর্ভিক্ষ বলে 2023 এরকম দুর্ভিক্ষ 10 বার আসলো কোনো অসুবিধা হতো না। ইন্টারনেটে যে টাকা খরচ করে, শ্রম পেশার যুবকদেরকে বলতেছি বড় কষ্টে টাকা কামাই করো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় কেমনে যে এটার ভিতরে খরচ করো বুঝি না। যার মা বাবা প্রবাসে, আমি দেখা আসি প্রবাসে কি কষ্ট করে, আর ছেলে ইন্টারনেটের ভিতরে টাকা সারা দিন রাত খরচ করে। এইখানে যুবক আছে, এই এলাকায় যুবক আছে, যুবকদেরকে জিজ্ঞাসা করেন সারা রাত্র সজাগ থাকে। কিসের জন্য জানেন? সবাই না, একদল সারা রাত্র সবাই সজাগ থাকে যে বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ওকে ফোন করতে দেরি করবে না, তাড়াতাড়ি মেরা দে, নেট শেষ। থাকে না সজাগ? সারা রাত্র বসে থাকে ওরা, সারা রাত্র নেট বেচার লেগে বসে থাকে, ঠিক না? কি ভুল বললাম? মনে হয় আপনাদের বুঝে আসে না। যুবক সারা রাত্র পর্যন্ত নেট পাওয়া যায়, বসে থাকে একদল নেট বিক্রি করার জন্য। আফসোস আফসোস, আল্লাহ বুঝ দেখ আমাদেরকে, চলে যাব সবাই। এই জন্যই আমার কথা শুরু, দুনিয়ায় আমার অবস্থান আর পজিশন কি এটা আমার বিষয় না। আমার বিষয় যুবক তোমার আল্লাহর কাছে পজিশন কতটুকু। যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ইচ্ছা করলে নিয়েও নিতে পারে। দুনিয়া দেখবে তুমি হাট্টা কাট্টা যুবক, কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে তুমি জিরো, তুমি যুবক না। আল্লাহ পারে, নাইলে কলিকাতা হারবাল তৈরি হতো না। আল্লাহ পারে, নাইলে মডার্ন হারবাল কোনোদিন হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি বাবার বিষয় আমাদের, যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। কালকে তো চলে যাব, কে কখন যাব জানি না, কার ডাক কখন আসবে জানি না। যদিও সূর্য আমাদেরকে বলে ফাগতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, আজকেরটা তুই উঠতে দেখছিস, সুবর্ণ সুযোগ মনে কর, কালকের উঠাটা তুই নাও দেখতে পারিস। চির সত্য কথা এটাই। দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক, অবস্থান বোঝেন তো, দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ মালিক, কেউ ভাড়াটিয়া, কেউ রাজা, কেউ প্রজা, কেউ নারী, কেউ পুরুষ, কেউ যুবক, কেউ বৃদ্ধ। না বাচ্চা নিয়ে তো আলোচনা নাই, না বাচ্চার থেকে কলম উঠানো। এটাই আল্লাহ রসুলের কথা, রুফিয়াল কালামান সালাস, 3 সম্প্রদায় বা ব্যক্তির থেকে কলম উঠানো, কিচ্ছু লেখা হয় না তার বিরুদ্ধে। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। বিদায় তাকে নিয়ে সময় নষ্ট করা লাভ নাই। দ্বিতীয় একটা সম্প্রদায় আছে মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না। তৃতীয় আর একটা সম্প্রদায় আছে
ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। যদি বাস্তবিকই ঘুমে থাকে, আর একটা হলো ঘুমের ভান্ডেরা যদি পোড়া থাকে, ওটা ভিন্ন কথা। কিন্তু যদি বাস্তবিকই ঘুমন্ত হয়, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পক্ষে লেখা হইতে পারে, কিন্তু আমিও মানি। পক্ষে লেখা হইতে পারে, কিন্তু বিরুদ্ধে লেখা হবে না। তো মানুষ দুনিয়ায় চির সত্য কথা এটাই, চাই আমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা ভাবি আর না ভাবি, দুনিয়ায় মানুষের অবস্থান যেমনই হোক, চাই গরিব হোক চাই ধনী হোক, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। যদিও আমরা ভাবি না, চিন্তা করি না, ভাবাও উচিত, চিন্তা করা উচিত। দুনিয়ায় অবস্থান যেমনই হোক, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, এটা ভাবা উচিত। প্রত্যেকের ভাবা উচিত যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। অবস্থান বোঝেন, পজিশন বোঝেন, পজিশন কতটুকু। কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি, সত্য এটাই। হয়তো আপনি বলতে পারেন স্বাধীনতার দেওয়ার কারণে অনেক কিছু বলা যায়, আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য অনেক কিছু বলাও যায়, অনেক কিছু লেখাও যায়, অনেক কিছু ভাবাও যায়। আল্লাহ ভাবনা স্বাধীনতা দিচ্ছেন আমাদের, 5টা স্বাধীনতা দিচ্ছেন আমাদেরকে, 5টা। এই 5 স্বাধীনতার বলে আজকে যা খুশি তা আমি বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, কিন্তু সত্য এটা কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে আসছি। আমার কথা বোঝেন, সুত্তুর কিন্তু হবে না আমার কথা। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আর আল্লাহ আমাদেরকে সবার কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন। শুধু সিগনেচার নেন নাই, সিগনেচারও নকল হতে পারে। আল্লাহ আমাদের থেকে ফিঙ্গার ছাপ পর্যন্ত নিয়ে রাখছেন, ফিঙ্গার ছাপ। যদি ওলামা বলে এটা কোত্থেকে পাইলেন, সাদা কাগজে সিগনেচার নিয়ে রাখছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমাকে এটাই বোঝায়। আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, ওই সময় বলে আসছি, সিগনেচার দিয়ে আসছি আল্লাহই রব। সত্য এটাই, শুধু সিগনেচার রাখেন নাই, কোরআনে আছে ফিঙ্গার ছাপ তো জুমা 8 দিন দুনিয়াওয়ালারা শিখছে। কোরআন বলে আল্লাহ ওই সময় আমার ফিঙ্গার রেখা দিচ্ছেন। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমারটা তোমাকে মিলাইয়া দেবে, যেটা তোমারই সিগনেচার, ফিঙ্গার ছাপ মিলায়া তারপরে বলবো এটা তোমার সিগনেচার। যদিও আজকে 5 স্বাধীনতার কারণে, নাহলে আমার সমাজ এরকম হতো না, দুনিয়ার মানুষ এরকম হতো না। স্বীকার করবে যে আল্লাহ আমাকে তৈরি করছেন, এক ফোঁটা পানির থেকে করছেন, এক ফোঁটা পানি। আমি ওই বহুমুখী আলোচনার দিকে যেতে চাইতেছি না। আজকে স্বাধীনতা দিয়েছেন, যা খুশি তা বলতে পারবেন। প্রথম স্বাধীনতা শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, সবকিছু বসাইল আল্লাহ। কে সেট করছে শরীরের ভিতরে সব? হ্যাঁ, এটা কোন অপারেটর পরিচালনা করে? ওটাও তো একটা মেশিন না, মেশিন না, এটার চেয়ে বড় মেশিন আর কি হবে? চক্ষু দেখে, কান শুনে,
মুখ বলে, ব্রেন চিন্তা করে, দিল চিন্তার বোঝা উঠায়, হাত কর্ম করে, পাও চলে, এক একটা অঙ্গ যদি আমি দেখাইতে যাই তাহলে অপারেটর লাগবে লক্ষ লক্ষ। এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি। একটা চোখ আর সৌরজগৎ সমান। সৌরজগতের যেরকম কিনারা আজ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন হুবল আজ পর্যন্ত পায় নাই খুঁজা, আর কোনো দিন পাবে না। এই জন্য বিজ্ঞান